তোলা চেয়ে না পাওয়ায় ব্যবসায়ীর দোকানে লুট করল তৃণমূল কাউন্সিলর। ফের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ। এবার নরেন্দ্রপুর কাদারহাট এলাকায় এক ব্যবসায়ীকে মারধর অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের বিরুদ্ধে। সোনারপুরের ব্যবসায়ী সুব্রত সরকারের অভিযোগ, বৃহস্পতিবার দোকানে ঢুকে তার ছেলেকে মারধর করেন রাজপুর সোনারপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর। দোকানে থাকা প্রায় 1.5 লক্ষ টাকা লুট করে নিয়ে যান রঞ্জিত ও তার দলবল। তার ছেলেকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এমনকি দোকান লুটের পর বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। অভিযোগ ওই ব্যবসায়ী নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তারপরও তাকে হুমকি দেওয়া হয়। তৃণমূল কাউন্সিলর অবশ্য তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। কিছুদিন আগে বাগুইআটিতেও এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে মারধর অভিযোগ উঠেছিল। দুটি ক্ষেত্রেই কাউন্সিলরদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। এখন দেখার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করে কিনা। না, ওনারা গুন্ডামি করেন, ওনারা শাসন করেন। ওনারা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মানুষকে কিভাবে শাসন করতে হবে তার মাঝে মাঝে ট্রেলার আপনাদেরই কল্যাণে দেখা যায়। আবার ওটা কিছু ব্যাপার না, ওটা সময়ের সাথে সাথে ওটা মিটে যাবে এবং আবার নতুন করে হয়তো কোনোদিন একটা আসবে, কিছুদিন আলোচনা হবে। পশ্চিমবঙ্গের মানুষের এটা গা শোয়া হয়ে গিয়েছে। তৃণমূলের কাউন্সিলর নেতা মন্ত্রীরা দাদাগিরি না করলে আর তৃণমূল করার কি দরকার, তাহলে তো অন্য দল করতে হবে। ফলে এটাই ওনাদের ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে। তার ফলে প্রচুর পয়সা, দাদাগিরি, মানুষকে অসম্মান করা। যে রাজ্য রবীন্দ্রনাথ নজরুলের নামে পরিচিত ছিল, সেই রাজ্য এখন অনুব্রত আরাবুলের নামে পরিচিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।